এখানে লেখা আছে আল্লাহ, ওখানে আছে মোহাম্মদ। এটা একটু ওই মোহাম্মদ নামটা আপনাদের কাজ দেখা যায় এখানে আছে চালু চলমান। পরবর্তীতে যারা দায়িত্বশীল আছেন ওই মোহাম্মদের সব টাইলসটা খুলে ফেলবেন, খুলে আরেকটা আল্লাহর টাইলস ওখানে এসে বসাইয়ে দেবেন। তাহলে এখানেও থাকবে আল্লাহ, ওখানেও থাকবে আল্লাহ। এটা অনেক সময় জানা নাই, এই জন্য আমরা করতে পারি না। আসলে এমনও পাওয়া যায় আল্লাহু আকবার এই ধরনের টাইলসও আছে। আপনি যদি এই পার্শ্বে দিতেন আল্লাহু আকবার, আবার এই পার্শ্বেও দিতেন আল্লাহু আকবার, তাহলে সবচেয়ে সুন্দর আরো ভালো হতো। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। তাও না দিলে আল্লাহ দিলেও চলতো, সমস্যা নেই। আল্লাহ এই পাশেও ডানেও আল্লাহ, বামেও আল্লাহ। আল্লাহর ভিতরে বরকত রয়েছে, আল্লাহর নামের ভিতরে বরকত রয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে পৃথিবী, যিনি পৃথিবীর মালিক, তার ভিতরেই, তার হাতের ভিতরেই সকল বরকত নিহিত রয়েছে। তাহলে বরকতটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নামের ভিতরে রয়েছে, আল্লাহর ভিতরে রয়েছে। কিন্তু মুহাম্মদ নাম, আমাদের নবী মুহাম্মদ, উনি আমাদের নবী, উনি আমাদেরকে শাফাআত করবেন, উনার আদর্শ আমাদের আদর্শ, সব ঠিক আছে। কিন্তু আমি যদি জপি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আপনার কোনো নেকি হবে না। হ্যাঁ, কোরআনের আয়াত যেখানে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন, এই আয়াত পরের মুহাম্মদ আছে, প্রতি অক্ষরের বিনিময় 10 নেকি, প্রতি অক্ষরের বিনিময় 10 নেকি। কিন্তু এমনি যে লিখে রাখছেন এটার ভিতরে বরকত নাই। যেটার ভিতরে, যে নামের মধ্যে বরকত আছে সেই নামটা দেওয়াই তো আমাদের জন্য কি ভালো হয়, তাই না? তবে ওইখানেও চলতো, আবার মুহাম্মদও চলতো। এভাবে যদি হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু যদি থাকতো তাহলে আবার চলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু যদি থাকতো তাহলে আবার চলতো। এই পার্শ্বে যদি আল্লাহু আকবার, ওই পার্শ্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে হয়তো চলতো। ওইটা আলাদা বাক্য, এটা আলাদা বাক্য। আলাদা বাক্য হইলে কোনো সমস্যা নেই। ওইটা হইলো একটা সাক্ষী, বরকতের জন্য না। ওইটা আমরা একটা সাক্ষী দিছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা হলো একটা সাক্ষী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি শুধু বলি মুহাম্মদ, তাহলে তো এটা মুহাম্মদরে গালি দেওয়ার জন্য বলছি না, মুহাম্মদকে স্বীকার করার জন্য বলছি না, মুহাম্মদরে কি কিসের জন্য বলছি এটা তো আমার জানা নাই। এই জন্যেই আমাদের সব বিষয়ে জ্ঞান থাকতে হবে, এলেম থাকতে হবে, যাতে করে সবকিছু আমল বিশুদ্ধ হয়। তাই আপনারা আবার এটা বলেন না যে এটা উনি কি ফতোয়া দিলেন। আমি ফতোয়া যেটা দিয়েছি সঠিক দিয়েছি। এখান থেকে চুল পরিমাণ সরানোর কোন পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে আলেম একজনও পয়দা হয় নাই। আর যদি সরাইতে পারে আমাকে ডেকে নিয়ে আসবেন, কোনো ক্ষমতা নাই। এটাই সঠিক। কারণ তাওহীদের সাথে শিরিকের কোনদিন মিল হয় নাই, হবেও না, হবেও না। আল্লাহর সমকক্ষ যদি মুহাম্মদকে মনে করা হয়, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। মুহাম্মদ আমার নবী, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না, মনে করাও যাবে না, বলাও যাবে না, কিচ্ছুই করা যাবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আর মুহাম্মদ হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি এক হতে পারে না।
যদি তাই হয় তাহলে খ্রিস্টানরা তো ঈসারে কি বানিয়ে নিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বানিয়ে নিছে, গড বানিয়ে নিছে। তারা গড বলে, আল্লাহ বলে না, আল্লাহ শব্দ উচ্চারণ করে না। আমাদের কি তো মুসলমান হয়ে করে জন্মগ্রহণ করে আল্লাহ উচ্চারণ না করে গেলে গড, আবার আল্লাহ উচ্চারণ না করে কয় কে সৃষ্টিকর্তা। কে আল্লাহ উচ্চারণ করলে লজ্জা লাগে মুখ দিয়া, আল্লাহ উচ্চারণ করলে কষ্ট লাগে। আল্লাহ শব্দ সবচেয়ে মধুর শব্দ, আল্লাহ শব্দ ইবাদতের শব্দ, আল্লাহ শব্দ বরকতের শব্দ। এর পরিবর্তে যত শব্দই উচ্চারণ করবেন মুসলিমদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, আল্লাহর যত সিফতি নাম আছে এগুলো বলা যাবে, আর রহমান আর রাহিম।